আজগো ইলিশ আনো বরিশালে ইলিশ বিষখালি বাংলাদেশের বিখ্যাত ইলিশ বাজার যাই একটা ইলিশ কিনে আনছি সকাল সকাল কাইডেই আমরা শুরু করে দিছি। তো ইলিশ কাইডটা প্রথমে একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে এটা মাইখে একটু ম্যারিনেট করে রাখতে হইবে। তবে এই যে প্রসেসিংটা এখন আমরা স্বাদ মতো লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। এরপর একটা বল লইছি, বলের মধ্যে আমি 1 চামচ লবণ দিছি, এর মধ্যে 1 চামচ দিছি হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়ো দিছি 1 চামচ। এই এখন আমরা একটু কম বেশি করে লইতে পারেন আপনাকে স্বাদ অনুযায়ী। এর মধ্যে 2 চামচ দিছি কাঁচামরিচ, কয়টা 2টা কাঁচামরিচ আর একটু হরুয়া বাড়িয়ে লইছি আর কি। আর ওই যে নারিয়েল আছে না, নারিয়েল বাটা দিছি 3 চামচ আর 1 চামচ দিছি এসে যাইয়া আপনার হচ্ছে যাইয়া পোস্ত বাটা আছে না, পোস্ত বাটা। আর এর মধ্যে অল্প একটু সরষের তেল দেবেন আর আপনাকে স্বাদ মতো এখানে বেশি হলুদের তেল দেওয়া লাগবে না। ইয়ে দিয়ে একটু ভালো করে একটু অল্প একটু পানি দিয়া ভালো করে এই জিনিসটা মাখতে হইবে। তবে এই যে ম্যাগনেট জিনিসটা না, এই মশলা ম্যাগনেটটা কিন্তু খুব ভালো করে হতে হইবে, যত ভালো করে মাখবেন তত ভালো লাগবে। এখন এই জিনিসটা তো আপনারা বোঝেনি যে রান্না বাড়াটা একটা শিল্পের ব্যাপার, যত ভালো লাগবে ততই করতে থাকবেন আর কি। দেখছেন নি এখন এই চেহারাটা দেন, এখনই খাইতে ইচ্ছে করে না। এরপর আমি একটা কড়াই লইছি, কড়াইতে রান্না কিন্তু অনেক ভালো লাগে। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আপনার হরুয়ার তেল দেবেন। হরুয়ার তেল দিয়ে আগে যে মাছ ম্যাগনেট করে রাখছেন না, যখন ও গরম হয়ে আইবে তখন এই যে হরুয়ার তেলের মধ্যে এই ম্যাগনেট করা মাছগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দেবেন। তবে সাবধান, বেশি গরম হবেন না। কারণ এই একখান করে আপনারা মাছ এই হরুয়ার তেলের মধ্যে সুন্দর করে ভাজবেন আর দেখবেন যেন পুড়ে দূরে না যায়। কারণ এত স্বাদের মাছ, এত দামের মাছ যদি পুড়িয়ে যায় তাহলে কি কেমন হবে না ব্যাপারটা। তাই আপনারা খালি দেখবেন আর খাবেন না, সেটা হবে না। কিন্তু বাসায় যাইয়া অবশ্যই বাজারে যাবেন, বাজারে যাইয়া এখন মাছ কিনবেন। আর কিন্তু শীতের কিন্তু একটু ইলিশ কিন্তু এখন কালে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখন তো ইলিশ তো বোঝেনি, ইলিশ মানেই তো একটা বাঙালির একটা মুখ দিয়ে লোল পড়ার একটা কায়দা হয়ে দাঁড়াইবে। কারণ মোর কিন্তু এই রান্না বাড়া কিন্তু এই মাছ কিন্তু ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখছেন নি ওই যে মাছ কিন্তু মই কিন্তু বেশি ভাজি নাই, কিন্তু বেশি ভাজলে কিন্তু মজা লাগবে না। যাই হোক মই মাঝখানে উঠেই রয়েছি। আর ওই যে আগে যে মই ম্যাগনেট করে যে মশলাহানি রাখছি, ওই যে তেল আসলে মাছ ভাজা তেল, এর মধ্যে একটু কষাইতে হইবে। তবে কষানোর সময় একটা জিনিস ভাববে দেখবেন যে কষানোর সময় অবশ্যই মশলাটা কোনো মতেই পুড়িয়ে না যায়। তো অল্প একটু ভাজবো, কিন্তু বেশি ভাজবো না। এখন কিন্তু দেখছেন ওই ম্যাগনেট করা মশলার মধ্যে কষানোর মধ্যে কিন্তু আমি কিন্তু মাছ দিয়ে দিছি। মাছের মধ্যে আপনারাও পানি দিয়ে নেবেন পরিমাণ মতো। আর পানির পরিমাণ আর কী কম, আপনার একটু বেশি লাগলে বেশি দেবেন, একটু কম লাগলে কম দেবেন। তবে এই রান্না বান্না কিন্তু বেশি কিন্তু জোরে জোরে আগুন জ্বালাবেন না, হলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে না। তাই কী করবেন, একটা ওই ঢাকনা দিয়া ওটা ডাইকে থইবেন। তাই সময় তো বিবেচনা আপনারা করে নেবেন, মাঝে মাঝে ঢাকনাটা উল্টাই পাল্টাই দেখবেন যে আপনার মাছ কদ্দুর কী রান্না বাড়া হয়েছে। তা যাই হোক, মই কিন্তু একবার উল্টাইনে দেখানোর মোর সময় হয়ে গেছে। আর মই একটু উল্টাই দেখো ওদিকে টগর বগর করে পড়তে আছে কিন্তু মাছগুলা। দেখছেন নি কালারটা দেখেন, খাবেন কি খালি কালার দেখেন। তো এর মধ্যে মই কিন্তু 3 কাঁচা মরিচ চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি, বেশি না কিন্তু, বেশি জাল দেওয়া যাবে না, হেলে কিন্তু জিনিসটা ভালো হবে না। কারণ পোস্ত ইলিশ তো, পোস্ত ইলিশের একটা স্বাদের একটা ব্যাপার আছে, বেশি জাল দিলে ভালো লাগবে না। এত আর গাল্লু ইলিশ না, বুঝলেন। আর মোর কিন্তু রান্না বাড়া কিন্তু প্রায় শেষের পথে। আর আপনারাও একটু দেখে রানবেন যে আস্তে আস্তে জালে সুন্দর করে রানবেন, দেখবেন কালারটা যেমন হবে আর গন্ধটা যে ছড়াবে আর কি কমু। দেখছেন নি কালার দেখেন আর কি কমু। এখন কিন্তু মোর রান্না বাড়া শেষ। মুই একটা পাত্রে আস্তে আস্তে করে মাছগুলো উঠেই নিছি। এখন কিন্তু মুই একটু ডেকোরেশন হরিয়ে আপনাকে সামনে দিছি, খালি একটু কাঁচামরিচ যে শেষে দিছি, একটু কালারটা দেন। আল্লাহ রে, খাইতে তো এখনই মন চায়। দেখছেন নি যে পানি কান্না আইসে কন। এই ইলিশ দেখে কি মানুষ না খাইয়ে পারে? যাই হোক, আপনারা বাসায় এই মোর এই প্রসেসিংয়ে রান দেন। আর মই আর প্যানা ঠেনা পুটবো না। ভালো লাগলে মোকে লগে থাকেন, ভালো থাকেন, টাটা।